নমস্কার ভিউয়ার্স, বিলকুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ যেটা আমি টপিক রাখলাম সেটা সহিষ্ণু এবং অসহিষ্ণু। কাকে আপনি জয়ী করবেন? শুধু জব বা সাধনা করলে তো হবে না, তার পাশাপাশি এগুলোকে রাখতে হবে। এই সহিষ্ণু বলুন, অসহিষ্ণু বলুন, বা ভোগ বা ত্যাগ বলুন, এগুলো তো আমি একটা একটা করে টপিক্সে আসবো। আজকে আমি এলাম সহিষ্ণু এবং অসহিষ্ণু। মোট কথা, আপনাকে এমন একটা কে বেছে নিতে হবে যাতে আপনার তপস্যার সহায়ক হয় বা জপ তপের সহায়ক হয়। এটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। এটা আমার কথা বললে হবে না। যদি আপনারা বলেন বিপুলবাবু আপনার কি মতামত, তো আমার মতামতটা আমি আপনাদের বলছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, আমার সঙ্গে সহমত হতে পারছেন না, তাহলে আপনারা বিপরীতটাকে ধরবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না ধরলে, একটাকে না ধরলে আপনি কিন্তু সাধারণ ভোজনে এগাতে পারবেন না। সহিষ্ণুতা এবং অসহিষ্ণুতা, আমি যেটা মনে করি, সহিষ্ণুতা মানুষকে শীর্ষে পৌঁছাতে সাহায্য করে, আর অসহিষ্ণুতা মানুষকে নিচে নামিয়ে দেয়। বলবেন কেন? আপনি একটুতেই অসহিষ্ণু করছেন, কে হয়তো কিছু একটা কথা বললো, একটা ভুল তথ্য বা ভুল কথা বললো, আপনি অসহিষ্ণু হয়ে তাকে যা তা বলছেন বা হইচই গণ্ডগোল শুরু হয়ে গেল। কিন্তু আপনি যদি সহিষ্ণুতাকে সমর্থন করেন, ও ঠিক আছে, সেটা তথ্য ভুল দিয়েছে, ঠিক আছে, ওকে, তাহলে কি হবে ভিউয়ার্স? আপনার প্রতি মানুষের ভক্তি বেড়ে যাবে যদি আপনি সহিষ্ণুতার উপরে ভর করে থাকেন। সহিষ্ণু হতে হবে। আমার জুনিয়র বা আমার সিনিয়ররা আমাকে হয়তো কটু কথা বললো বা অসম্মানজনক কথা বললো, তাকে তো আপনি অ্যাভয়েড করুন, এড়িয়ে যান। কিন্তু সেটাকে নিয়ে বিশাল কিছু করতে যাওয়া, অসহিষ্ণু হয়ে যাওয়া, মার দাঙ্গা শুরু করে দেওয়া, সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়া, না, এটা আমি পক্ষপাত নই। আমি এখান থেকে অনেক দূরে। সব সময় আমাদের সহিষ্ণুতা বজায় রাখতে হবে। তাহলে আপনি জবে বসবেন কি করে? আপনার মন যদি অসহিষ্ণু হয়, সবসময় উচ্ছৃঙ্খল হয়, সবসময় একটা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে গণ্ডগোল হইচইয়ের দিকে যদি আপনার মন আসক্ত হয়, আপনি তপস্যায় বসবেন কি করে? আমার মনে হয় ভিউয়ার্স, সহিষ্ণু হওয়াটা বাঞ্ছনীয় প্রত্যেকে, তবেই আমাদের উদ্দেশ্য সফল হবে। প্রথমে আপনাকে সহিষ্ণু হতে হবে। আপনি আমাকে একটা বাজে কথা বলেছেন, ঠিক আছে, আমি মেনে নিয়েছি। বা আমি আপনাকে একটা বাজে কথা বলেছি, ঠিক আছে, আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, আমরা সব ভাই ভাই। কিন্তু কাউকে আঘাত দিয়ে, কারো মনে ব্যথা দিয়ে আপনি নিজেকে এস্টাবলিশ করবেন, এটাও তো ঠিক নয়। আপনি ভালো, দুনিয়ার সব লোকই বলবে আপনি ভালো, ইউ আর এ গুড ম্যান। এটা আপনাকে জাহির করতে হবে না তো। ধরুন আপনার সঙ্গে আমার ভিউয়ার্স, আপনি যে প্রতিবেদন দেখছেন, আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা হলো, কি কথা কাটাকাটি হচ্ছে। এবার আপনাকে তো জাহির করার দরকার নেই যে আপনি ভালো। 10টা লোক কিন্তু বলবে এই লোকটি ভালো, ভদ্রলোক। আমার কথাতে আপনি অসহিষ্ণু হবেন কেন? বেলা আমি বুঝাতে পারছি কি? আমি বুঝাতে পারলাম আপনাদের? আমি আপনাকে বাজে কথা বলেছি, তাতে আপনি অসহিষ্ণু হবেন কেন? আপনার পরিচয় বা আপনার ব্যবহার সব তো লোক জানে যে না, এই লোকটি প্রকৃত জেন্টেলম্যান।
তাহলে আপনাকে তর্কে যেতে হবে না। ঠিক আছে, আমি বলবো, আপনি আমাকে অ্যাভয়েড করে গেলেন, ঠিক আছে, আমি বউর সঙ্গে মিশবো না, এটাই তো হওয়া উচিত। কিন্তু না, আমাদের সমাজ অবস্থা এমন দাঁড়িয়ে গেছে এসে, চট করে ছেলেমেয়েরা, বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা অসহিষ্ণু হয়ে যাচ্ছে। না, তাদেরকে বলছি আপনার মাথা ঠান্ডা করুন, আমাদের সমাজে শান্তি ফিরাতে হবে। আর সমাজে শান্তি না ফিরলে আপনি আপনার ওই জপ তপে যাই মনোসংযোগ করুন, লাভবান হতে পারবেন না। ভিউয়ার্স, আজ আমার এইটুকুই আলোচনা করার ছিল। ঠিক বললাম না ভুল বললাম, আপনারা কমেন্ট করে জানাবেন। সবশেষে একটা কথাই বলি, সহিষ্ণুতা পরম ধর্ম, তাকে মানতে হবে। তার জন্য আপনার যত স্যাক্রিফাইস করার করতে হবে। আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আমার প্রভাতী শুভেচ্ছা রইল। আগামীকাল নতুন টপিকস নিয়ে আসবো। আজকের মতো গুড বাই।